আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস একাদশ শ্রেণী তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভ নববর্ষ 2021 সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব নতুন বৎসর তোমাদের পুরাতন যে 2020 সালের যে কষ্ট, যে কারণে তোমরা কলেজে আসতে পারছো না, সেই বাধা কেটে যাবে এবং একটা নতুন শুভ সময়ের সূচনা হবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা পদার্থবিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো, ইতিপূর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়, অর্থাৎ দশম অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ইতিমধ্যে এর উপর আমি ক্লাস নিয়েছি। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসগুলি দেখেছ। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনা আমাদের, দেখতে পাচ্ছ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, কিছু গাণিতিক সমস্যাবলী এবং বিবিধ কিছু আলোচনা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে আজকের টপিক বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো আমাদের কেমিস্ট্রি বিষয়েও রয়েছে। সেখানে আরও বেশি বিস্তারিতভাবে তোমরা শিখতে পারবে। তবুও আমি আমাদের পদার্থবিজ্ঞান অংশের যে রয়েছে সেই আলোকে কিছু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস কাকে বলে সেটা তোমরা জানো। আবার তোমাকে মনে করে দিচ্ছি, যে সকল গ্যাস বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে তা হলো আদর্শ গ্যাস। তাহলে তোমরা বুঝতে পারছো যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে। তাহলে আমাদের বয়েলের সূত্রটা কী এবং চার্লসের সূত্রটা কী, চলো আমরা বিস্তারিত জেনে নিই। শিক্ষার্থীরা, শুরুতে আমরা জেনে নেব বয়েলের সূত্র কী। শুরুতে আমি বলবো যে বয়েলের সূত্রে দুটি শর্ত রয়েছে। শর্তগুলো কী কী? যে সংজ্ঞাটা বলবো সেই সংজ্ঞায় নির্দিষ্ট তাপমাত্রা এটা হতেই হবে, অর্থাৎ টাইম কনস্ট্যান্ট। এবং দ্বিতীয়টি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে হবে, অর্থাৎ গ্যাস যদি পরিবর্তন হয়, কম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। অর্থাৎ আমাদের নির্দিষ্ট পরিমাণ গ্যাস, যাকে আমরা স্মল এন দিয়ে বলতে পারি, সেটাও কনস্ট্যান্ট থাকবে। এই দুটো জিনিস একটা শর্ত। তাহলে আমরা সংজ্ঞাটা যদি শুরু থেকে বলতে শুরু করি, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ভেরি ইজি। অর্থাৎ আমি বলতে চাই যে নিচে একটি ছবি দেখতে পাচ্ছ, যে প্রথম ছবি দেখো, প্রথম ছবি একটা সিলিন্ডারের উপরে একটি ভর চাপানো আছে। দ্বিতীয় সিলিন্ডারে দেখো দুইটা ভর চাপানো হয়েছে, যার ফলে এর কি নিচের দিকে দেবে গেছে মনে হয়, এবং তৃতীয়টিতে আরও ভর চাপানো হয়েছে, ফলে এটা আরও দেবে গেছে। ভর চাপানোটা কি আসলে? ভর চাপানোটা আসলে এখানে আমি চাপ প্রয়োগ করেছি, অর্থাৎ তাতে কী হয়েছে, আয়তনের পরিবর্তন হয়েছে। প্রথমটা থেকে যখন আমি ভর প্রয়োগ করা মানে হচ্ছে এখানে চাপ দেওয়া হয়েছে, ফলে কী হয়েছে, আয়তনটা কমে গেছে। আরও আরও ভর দিয়েছি বা চাপ দিয়েছি, তখন কী হয়েছে, আরও আয়তন কমে গেছে। তার মানে দেখা যাচ্ছে যে চাপের সাথে একটা সম্পর্ক আছে। সেই জন্যই বলা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখি যে এখন যদি এই যে কথাটা বললাম, যে সূত্রটা বলা হলো, সেটা যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করি, তাহলে আমাদের বলতে হবে যে আয়তন
মানে আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি সেটা তুমি জানো। ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। বা যদি আমি সমাবেদের চিহ্নটা বাম বাম দিকে দেখো, যদি সমাবেদের চিহ্ন তুলে দিই তাহলে ভি ইজিক্যাল টু কে ইন্টু 1/p, অর্থাৎ পিভি ইজ সমান সমান কে সমান সমান কে একটি ধ্রুবক। এখন যদি আমি একাধিক স্টেজের ক্ষেত্রে, যেমন প্রথম সিলিন্ডারে দেখছো, দ্বিতীয় সিলিন্ডারে দেখছো, তৃতীয় সিলিন্ডারে দেখছো, তাহলে কি প্রথম সিলিন্ডার কি ইনিশিয়াল, অর্থাৎ আমি যদি বলি পিআই ভিআই, তো পরেরটা কি ফাইনালিটা কি হবে পিএফ বিএফ, এরকমভাবে। অর্থাৎ এখানে পিআই হচ্ছে আমাদের, দেখো ডান পাশের উপরে লেখা আছে, পিআই হচ্ছে আমাদের আদি চাপ, পিএফ হচ্ছে শেষ চাপ, ভিআই হচ্ছে আদি আয়তন, ভিএফ হচ্ছে শেষ আয়তন। এভাবে আমরা বয়েলের সূত্র লিখতে পারি এবং জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝতে পারি। তাহলে কি হলো, বয়েলের চূড়ান্ত সূত্র পিআই ভিআই সমান সমান পিএফ বিএফ। এখন শিক্ষার্থীরা আমরা একটি বয়েলের সূত্র থেকে একটা অঙ্ক দেখব, যে বয়েলের সূত্র প্রয়োগ করব। এই অঙ্কগুলি কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে থাকতেই পারে এবং এবং এটা আমাদের পারা দরকার। দেখো এখন এখানে প্রবলেমটা কি, কোনো গ্যাসের 2 অ্যাটমসফেরিক চাপে আয়তন 2 লিটার হলে 2,20,000 পিএ মানে প্যাসকেল চাপে এর আয়তন কত হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে। গ্যাসের 2 অ্যাটমসফেরিক চাপ মানে চাপ দেওয়া আছে, মানে ইনিশিয়াল চাপ দেওয়া আছে, ইনিশিয়াল আয়তনও দেওয়া আছে 2 লিটার, এবং ফাইনালি যে চাপ সেটাও দেওয়া আছে। তাহলে আয়তন কত হবে। তো ভেরি সিম্পল, আমরা সূত্র প্রয়োগ করি যেটা আমরা শিখে আসলাম। দেখো আমরা জানি পিআই ভিআই ইজিক্যাল টু পিএফ বিএফ। এখন আমরা এখানে দেখা যাচ্ছে যে কী কী দেওয়া আছে আমরা ডান পাশে নোট করি। যে আগে বললাম পিআই দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তোমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। 2 গুণন 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে হচ্ছে 101325, অর্থাৎ 1,01,325 প্যাসকেল। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে এই মানটা। 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার সমান সমান কি 1,01,325 প্যাসকেল। এটা বসে দিলে আমরা পেয়ে গেলাম আমাদের প্যাসকেলে, কারণ সব কিছুই আমাদের এসআই পদ্ধতি নিতে হবে, এটা তুমি জানো। এবং প্রাইমারি আয়তন V1 আছে সমান সমান কি 2 লিটার। 2 লিটারকে আমরা কি করব, আমাদের লিটার তো হবে না, আমাদেরকে এসআই পদ্ধতি যেতে হবে। তাহলে কী হবে, লিটারকে মিটারে পরিবর্তন করে কীভাবে, এক্ষেত্রে আমি 1,000 দ্বারা ভাগ করি, মানে ভাগ করা মানে 20 × 10⁻³ এবং পিএফ ফাইনালি যে প্রেশারতে আছে সেটা হচ্ছে যে 2,20,000 প্যাসকেলতে আছে। তাহলে আমরা তো সূত্র প্রয়োগ করি যদি, তাহলে আমরা সহজে এখান থেকে ভিএফ মানটা পেয়ে যেতে পারি। এবং ভিএফের মান হচ্ছে কি, ফাইনালি আমরা পেলাম 1.8 × 10⁻³ মিটার কিউব। তো শিক্ষার্থীরা আমরা একটা অঙ্ক, আসো আমরা আরেকটা অঙ্ক দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে কোনো গ্যাসের 2 অ্যাটমসফেরিক চাপে আয়তন 2 লিটার হলে এর চাপ 30% কমালে এর আয়তনের পরিবর্তন কত হবে। নিশ্চয়ই এটাও তোমরা পারবে, তবে বুঝে নিতে হবে। এর চাপ 30% কমানো হয়েছে এবং এর আয়তনের পরিবর্তন কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো, সে একই নিয়মে আমরা দেখি অঙ্কটা। সূত্র একই, পিআই ভিআই ইজিক্যাল টু পিএফ বিএফ। এখন দেখো কী কী দেওয়া আছে, আমরা ডান পাশে নোট করে নেই। পিআই দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার, আগের মতোই তাকে আমরা প্যাসকেলে কনভার্ট করলাম। এবং আয়তন প্রথমে দেওয়া আছে 2 লিটার, সেটাকে আমরা মিটার এসআই পদ্ধতির মিটার কিউবে নিলাম। এবং পিএফ হচ্ছে এখানে দেখো যেটা হচ্ছে, এর চাপ 30% কমাইতে বলছে। তার মানে পিএফ হবে যে প্রথমে যেটা ছিল পিআই, তার থেকে আবার 30% কমানো হয়েছে। তাহলে পিআই মাইনাস 30% অফ প্রথম যেটা ছিল পিআই। তো এই জায়গাটা তোমাকে বুঝে নিতে হবে যে ডান পাশে দেখো আবার বলছি, পিএফ মানে চূড়ান্ত যে আমরা চাপটা পাবো সেটা কি 30% কমানো হয়েছে। তার মানে কমানোর পরে অবশিষ্ট থাকলো কত, প্রথমটা হচ্ছে P1 মাইনাস 30% অফ পিআই। পিআই মাইনাস
0.3 PI। তাহলে এবার পিএফ এটা হচ্ছে আমরা 0.7 PI পেয়ে গেলাম। এখন আমরা মানগুলো আমরা বাম পাশে বসাই। তাহলে দেখো পিআই এবং ভিআই ঠিকই থাকলো। পিএফের জায়গায় আমরা পিএফের মানটা বসাই দিই 0.7 PI ইন্টু বিএফ। দেখো উভয় পক্ষে আনার পরে এই পিআই কিন্তু এখন বাদ ক্যান্সেল করা যায়। আমি একটু দিয়ে দেখানো হয়েছে যে ক্যান্সেল করা হয়েছে। থাকলো কি আমাদের বিএফ ভিআই থাকলো। সুতরাং আমাদের বের করতে হবে কি আয়তনের পরিবর্তন, তারপরে বিএফ বের করতে হবে। তাহলে বিএফটাকে আমরা বাম পাশে নিয়ে ইন্টারচেঞ্জ করে আমরা পেয়ে গেলাম VI/0.7। এখন আমরা মান বসাই দিলাম ভিএফ। আমরা ফাইনালি যে চূড়ান্ত যে আয়তন সেই বিএফ আমরা পেয়ে গেলাম। কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু আয়তন শেষ আয়তন চাইনি, চাইছে আয়তনের পরিবর্তন কত হয়েছে। তার মানে ছিল হচ্ছে আমাদের কত আর নতুন করে কত হয়েছে, দুটোর ব্যবধান বের করতে হবে। ব্যবধান যদি আমি বের করি, দেখো ডেল ভি সমান কি হচ্ছে ভিএফ মাইনাস শেষ আয়তন মাইনাস আদি আয়তন, ভিএফ মাইনাস ভিআই। তো শেষ আয়তন এখানে 2.85 × 10⁻³ আদি আয়তন কত ছিল মনে আছে? হ্যাঁ, এই যে তুমি ডান পাশে বের করে রেখেছ 2 লিটার। 2 লিটারকে মিটারে কনভার্ট করা হয়েছে 0.002। তাহলে এটা হচ্ছে আমাদের পরিবর্তন, আয়তনের পরিবর্তন এটা পাওয়া গেল। শিক্ষার্থীরা আমরা ভয়েলের সূত্র মোটামুটি শিখলাম, সূত্র শিখলাম, কিছু অঙ্ক করলাম, 2টি অঙ্ক করলাম। এখন আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। দেখো চার্লসের সূত্রে দেখো একটা সিলিন্ডার দেওয়া হয়েছে। দেখো সিলিন্ডারের ভিতরে কি আছে, এই যে সিলিন্ডারের ভিতরে আছে গ্যাস। দেখো গ্যাসের জন্য বিভিন্ন দেওয়া হয়েছে যে গ্যাসের অণুগুলো এই বোতলের ভিতরে কি ছুটোছুটি করতেছে। এবং এখানেও দ্বিতীয়টা কি হয়েছে, আয়তনটা এখানে কম আর ওখানে বেশি। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে টেম্পারেচার ছিল কি -65, আর পরবর্তীতে কী করা হয়েছে টেম্পারেচার 265°C পরিবর্তন করা হয়েছে। তাতে কী হয়েছে, আয়তনের পরিবর্তন হয়েছে। এই বিষয়টা আমি একটু ভালো করে আমরা দেখে নিই যে কি হচ্ছে। কারণ যখন আমরা কোনো এই যে ডান পাশে একটা ছবি দেখছ যে এই যে গ্যাস আছে, গ্যাসের নিচে আমি কি তাপ প্রয়োগ করেছি। তাপ প্রয়োগ করলে কী হবে, এর আয়তনের কি পরিবর্তন হবে। সেই পরিবর্তনে কীরকম হবে চলো আমরা দেখে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই চার্লসের সূত্র আমরা এটার 2টি শর্ত রয়েছে। শর্তটি কি, নির্দিষ্ট চাপ হতে হবে, অর্থাৎ যেখানে পি কনস্ট্যান্ট থাকতেই হবে, চাপের পরিবর্তন করা যাবে না, এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাস এরা থাকতে হবে, অর্থাৎ এন কনস্ট্যান্ট। এই দুইটা শর্ত যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো যে প্রতি ডিগ্রি ক্ষেত্রে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তনের কি হয়, আয়তনের বৃদ্ধি ঘটে। অর্থাৎ 0°C আয়তনের 1/273 এবং প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে হতে পারে এবং আবার তাপমাত্রা হ্রাসের ক্ষেত্রে হতে পারে। যদি হ্রাস হয় তখন কি আয়তনের হ্রাস ঘটে। হ্রাস যখন বলবো তখন এই পাশে ডান পাশে বলবো হ্রাস ঘটে 0°C আয়তনের 1/273। তাহলে আমরা কতটুকু বৃদ্ধি ঘটে, 0°C আয়তনের 1/273। তাহলে 0°C আয়তন আমরা ধরে নিই ভিনেট। ডান পাশে দেখো আমি একটা হাতে কলমে লেখা আছে 0°C কি ভিনট। 1°C কতটুকু বাড়বে, ভিনট প্লাস ভিনটের 1/273 সূত্র অনুযায়ী, যে আয়তনের 1/273, মানে ভিনট যোগ ভিনট গুণন 1/273। এইভাবে আমরা এটা করতে পারি। তাহলে দেখো এটা হচ্ছে যে চার্লসের সূত্র, এবং এই পদ্ধতিটি বেশ এই চার্লসের সূত্রের একটা সংক্ষিপ্ত চেহারা রয়েছে। দেখো এটা হচ্ছে যে মূল কথা যেটা, যে অনুসিদ্ধান্ত যেটা, সেটা আমরা বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ এটা চাপ কিন্তু আমরা আগেই বলে নিচ্ছি যে স্থির চাপ কনস্ট্যান্ট, তারপরে চাপের কোনো কথা এখানে থাকবে না, থাকবে কি বাকি দুটি যে ভলিউম এবং টেম্পারেচার, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু টি, সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। দেখো প্রথমটা কি, এই ছবিতে দেখো প্রথমটা আইস ওয়াটার মানে ঠান্ডা, টেম্পারেচার কম ছিল, পরে কি বয়লিং ওয়াটার, টেম্পারেচার প্রয়োগ করা হয়েছে, ফলে কী হয়েছে আয়তন কিন্তু বেড়ে গেছে।
অর্থাৎ তাপ দিব, আয়তন বাড়বে, তাপ দিব, আয়তন বাড়বে, তাপমাত্রা প্রয়োগ করব, আয়তন বাড়বে। অর্থাৎ তার মানে হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তো চার্লসের সূত্র অনুসন্ধান তো আমরা শিখে নিলাম। এখন দেখো তাহলে কি হবে, এখানে ভি ইজ প্রপোর্শনাল টি মানে হচ্ছে গাণিতিকভাবে দেখো, তাহলে ভি ইজ ইকাল টু একটা সমান ধ্রুবক কে টি লিখতে পারি, অথবা ভি বাই টি সমান সমান কে লিখতে পারি। এখানে এই ভি বাই টি এখন কি প্রাথমিক মানে ইনিশিয়াল ভিআই বাই টিআই লিখতে পারি, এবং চূড়ান্তভাবে ডান পাশে দেখো এই ভিআই পরিবর্তন হয়ে গেছে কি ভিএফ, এবং টিআই পরিবর্তন হয়ে গেছে টিএফ। দেখো এখানে টিআই দিয়ে কী বোঝা, আদি তাপমাত্রা, টিএফ দিয়ে কী বোঝাচ্ছি, শেষ তাপমাত্রা, ভিআই দিয়ে বোঝাচ্ছি আদি আয়তন, এবং ভিএফ দিয়ে বোঝাচ্ছি শেষ আয়তন। তাহলে এটা হচ্ছে আমাদের চার্লসের। তবে শিক্ষার্থীরা যে কথাটা বলবো, যদিও এটা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত এবং সহজীকরণ একটা সূত্র, কিন্তু পরীক্ষা যদি আছে চার্লসের সূত্র কোনটি, তাহলে কিন্তু আমাদের চার্লসের সূত্র লিখতে হবে এইটা। অর্থাৎ নির্দিষ্ট চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে যে আয়তন বৃদ্ধি ঘটে তার কি ডিগ্রি সেলসিয়াস আয়তন 1/273 পরিবর্তন হয়, অথবা হ্রাসের ক্ষেত্রে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাসে আয়তন হ্রাস ঘটে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273। এটা হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষায় এই অংশেরটা লিখতে হবে, কিন্তু বই থেকে লিখবা। আর এটা হচ্ছে আমাদের মূল যে কথাটা, সেটা আমরা এভাবে লিখে নিতে পারি। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা চার্লসের সূত্রের ক্ষেত্রে কিছু অঙ্ক দেখব। প্রথম অঙ্কটা এখানে বলা আছে যে কোনো গ্যাসের 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন 10 লিটার হলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তন কত হবে। শিক্ষার্থীরা দেয়া আছে তাপমাত্রা, দেয়া আছে প্রাথমিক আয়তন, দেয়া আছে চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত আয়তনটা কত হবে। ভেরি ইজি। আমরা এখানে আমাদের এখানে যেহেতু চার্লসের সূত্র প্রয়োগ হবে, দেখা যাচ্ছে যে তাপমাত্রা রয়েছে আর আয়তন রয়েছে, মানে চাপ নেই, তার মানে এখানে আমাদের চার্লসের সূত্র প্রযোজ্য হবে। অঙ্কটা দেখো খুব সহজ। চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভিআই বাই টিআই ইজ ইকুয়াল টু ভিএফ বাই টিএফ। কী কী দেওয়া আছে আমরা ডান পাশে নোট করি। T1 দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে কেলভিনে নিলাম। আয়তন দেওয়া আছে 10 লিটার, তাকে আমরা এসআই পদ্ধতিতে মিটার কিউব কনভার্ট করলাম। এবং প্রাথমিক বা আমাদের টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড টিএফ, এটাকে আমরা কেলভিনে নিলাম। এখন যদি আমি মানগুলো বাম পাশে বসায় দিই, তাহলে আমরা পাবো চূড়ান্ত আয়তন এত মিটার কিউব। এখন শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় একটা অঙ্ক রয়েছে যে কোনো গ্যাসের 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন 10 লিটার হলে এর তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট কমালে এর আয়তনের পরিবর্তন কত হবে। শিক্ষার্থীরা এই অঙ্কটাও আমরা দেখি যে এখানে আমরা আগে ডান পাশে নোট করি যে কী কী দেওয়া আছে। যে দেখো টিআই মানে প্রাথমিক তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিনে নিলাম। প্রাথমিক আয়তন 10 লিটার, 10 লিটারকে আমরা 1000 দিয়ে যদি ভাগ করি, 10 গুণন 10⁻³ হয়ে গেল মিটার কিউব। এখন কি বলছে, এর তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট কমাইতে হবে। দেখো ফারেনহাইট থেকে কিন্তু এখন আমাদের ফারেনহাইট অঙ্কটা কিন্তু হবে না, আমাদেরকে এটা কেলভিনে প্রকাশ করতে হবে। আর কেলভিনের সূত্র কি তোমরা জানো কীভাবে নিতে হয়? হ্যাঁ, সেই জিনিসটাকে তোমাদের শিখতে হবে। যে দেখো একটা হচ্ছে যে ফারেনহাইট থেকে কেলভিনে নিতে হলে দেখো 180 ডিগ্রি ফারেনহাইট সমান সমান 100 ডিগ্রি কেলভিন। তাহলে কি 10 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কত হবে? 100/180 গুণন 10 ইজ ইকুয়াল টু 5.55 কেলভিন। এভাবে আমরা এটাকে কনভার্ট করতে পারি, অথবা আমরা শুধু অ্যাপ্লাই করতে পারবো C/5 ইজ ইকুয়াল টু যে একটা সূত্র আছে, ওই সূত্র তুমি প্রয়োগ করতে পারো। এখন আমরা টিএফ পেয়ে গেলাম। কি বলছি যে 10 ডিগ্রি ফারেনহাইট কমাইতে হবে, তার মানে ছিল কত? 293 ছিল। তাহলে কমাইতে হবে, কমালে কত কমলো? 293 - 5.55। তার মানে ফাইনালি
টিএফ আমরা হবে যে 287.44 কেলভিন। ভালো করে মনোযোগ দেওয়া বিষয়টাতে। আচ্ছা কী হলো, আমি বলছি যে তাপমাত্রা 10 ডিগ্রি ফারেনহাইট কমাইতে হবে। প্রথমে আমরা ফারেনহাইটকে কেলভিনে নিব ওই নিয়মে, বা তুমি যেভাবে নাও এইভাবে কেলভিনে নিতে হবে। নেওয়ার পরে আমাদের কি তাহলে ফাইনালি এটা তো এতটুকু কমলো, কিন্তু আসলে তাহলে কমার পরে তাপমাত্রাটা কত হবে? টিএফ হবে 200, যে আগে ছিল 293, সেখান থেকে এখন যে যতটুকু কমাইতে বলছে 5.55, এটা বিয়োগ করলে যেটা হলো এটা হচ্ছে আমাদের চূড়ান্ত তাপমাত্রা। এখন থেকে আমাদের যে চার্লসের সূত্রটা বাম পাশে চলে আসো, ভিআই বাই টিআই ইজ ইকুয়াল টু ভিএফ বাই টিএফ। এখান থেকে আমরা বের করব কি, বের করবো হচ্ছে আমরা প্রথমে ভিএফ মানে চূড়ান্ত তাপমাত্রা বের করব। আমরা বিএফটাকে বাম পাশে নিয়ে গেলাম, তারপরে সূত্রের মধ্যে আমরা প্রয়োজনীয় মানগুলো আমরা বসিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা খুব সহজেই পারবে, এটা আমি বিশ্বাস রাখি, যেহেতু তোমরা বিজ্ঞানের ছাত্র। তো বিএফ আমরা মান পেলাম, কিন্তু এখানে যেটা বলছে আমাদেরকে আয়তনের পরিবর্তন বের করতে বলছে। তো আয়তন পরিবর্তন বের করতে হলে কী করতে হবে? তাহলে ওই আয়তন পরিবর্তন ডেল ভি যেগুলো কি, আদি আয়তন এবং শেষ আয়তন, এই দুই আয়তনের পার্থক্য, অর্থাৎ ভিএফ মাইনাস ভিআই। তো ভিএফটা 0.000 পাইলাম, মাইনাস আদিতে ছিল কত, হ্যাঁ ভিআই কত ছিল 0.01। এটা ব্যবধান করলে কি হয়েছে, একটা মাইনাস চিহ্ন আসছে। এই মাইনাস চিহ্নের কিন্তু একটা মিনিং হয়েছে। মাইনাস চিহ্ন মানে হচ্ছে কি আয়তন হ্রাস হয়েছে। কারণ আমরা সূত্রে দেখেছি আয়তন বৃদ্ধির ক্ষেত্রে হতে পারে, হ্রাসের ক্ষেত্রে হতে পারে। যখন ঋণাত্মক মান পাবো তখন আমরা বলবো আয়তন হ্রাসের ক্ষেত্রে এই ঘটনাটি মানে এখানে পরিবর্তনটা কী হয়েছে, হ্রাস হয়েছে। তো এইভাবে আমরা বয়লের সূত্র, চার্লসের সূত্র শিখলাম। তো শিক্ষার্থীরা তোমরা এই যে যতগুলো আলোচনা করলাম এই অধ্যায়ের উপর, সেগুলো তোমরা ভালো করে চর্চা করতে থাকো, কারণ সামনেই কিন্তু আমাদের পরীক্ষা চলে আসবে, বেশি দিন বাকি নেই। তো তোমাদের সকালকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।